এই হচ্ছে নারকেলের নাড়ু। আর কটা হবে এখান থেকে? ঠাকুরের জন্য বানানো হচ্ছে। কিছুটা খই রেখেছি, নাড়ুর মধ্যে দিয়ে আবার নাড়ুর মধ্যে আবার খই ছড়িয়ে আবার দিয়ে দেবো, তাহলে নাড়ুগুলো একটার মধ্যে একটা আটকাবে না। এর মধ্যে তো মুড়ি দেওয়া যাবে না, এই জন্য খই দিতে হবে। কটা বাজে গো? গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:55। উঠেছি 4টে, ঠাকুর সাজিয়েছি, চান করেছি, ঠাকুর ঘর মুছেছি, তাল চাষলাম, নারকল পোড়ালাম, তালে দিয়ে মাখলাম, মেখে এখন তালের বড়া করবো। আজকে তো জানো জন্মাষ্টমী, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ঠাকুরের জিনিস করা শুরু করছি। সবার আগে আমি করবো তালের বড়া, ঘি দিয়ে কটা ভেজে নেবো ঠাকুরের জন্য। ঠাকুরকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি নাড়ু আর খয়ের উপরা। সকালের ভোগ দিয়ে দেওয়া হয়েছে, লাঞ্চটা পরে হবে। খিচুড়ি খিচুড়ি বানাই, লাঞ্চ মানে সন্ধ্যাবেলায়, ডিনার হলো। মাথাটা উঠানো গেল, ওখানে যখন আমি গায়ে আমি শুয়ে বলি কতদিনের আদর আমার।
বানান সঙ্গে সঙ্গে শুরু করে দেয়। তোর কান পরিষ্কার করতে হবে? ধুলি? ধুলি? পরিতে না গলায় হাতটা দিও, ঠিক হতে পারে। ছোটবেলা খাইনি একটু। এটা চাকাটাও খুলে গেল আমার। দেখতে থাকো, দেখাচ্ছি। হ্যাঁ, কি বলছো? নিজেদের চাকা দেখো বন্ধুরা, তালের বড়া ভাজা হয়ে গেছে। এখন করছি হচ্ছে বেগুন ভাজা। কুমড়োও কেটে নিয়েছি, বেগুন কুমড়ো, আলু কেটে নিয়েছি। এই যে আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে গোল গোল করে। আলুটা ভাজবো নুন দিয়ে, এগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এই যে কুমড়ো, বেগুন দিয়েছি কিছুটা কড়াতে, আর করলা ভাজবো। এই করলাটা কাটবো, এই করলাটা কাটবো। আলুর দমে আলু কাটছি, এক ধাপে বেগুন বসালাম। পটল আনবে, পটল ভাজবো, পটলটা কাটবো। কালকে পটল আনতে ভুলে গেছে, এনেছে, এটা আমাদের নিরামিষ তরকারি হয়েছিল। ঠাকুরের জন্য পটল ভাজা হবে, ভক্তরা এসে প্রসাদ খাবে, তার জন্য পটল ভাজা, সব ভাজা বেশি বেশি করা হচ্ছে। এরপরে আলুগুলো কেটে নিচ্ছি। তিন থেকে 4 কেজি আলু দম হবে। এখন আনতে গেল হচ্ছে পটল, পনির, ঠাকুরের গোপালের জন্য ননি, সবার জন্য মিষ্টি, ঠাকুরের জন্য দই, গোপালের জন্য ননি, ঠাকুরের জন্য সন্দেশ, গোপালের জন্য কালকে সব লজেন্স টজেন্স কিনে নিয়ে এসছে, মাখন কিনে নিয়ে এসছে। রাধা কৃষ্ণ গোপাল সবাইকে সকালে সাজিয়ে গুছিয়ে নাড়ু, তারপরে এই তালের বড়া ঘিতে ভাজা, আর হচ্ছে নারকেলের নাড়ু আর খোয়ের উপরা দিয়ে খেতে দিয়েছি। একটু ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে আলুগুলো কাটবো, অনেক আলু আছে, কাটতে হবে। পনির আনবে, পনিরের করবো, মটর পনির করবো, আলুর দম করবো কড়াইশুঁটি দিয়ে। চাটনি হয়ে গেছে, চাটনি করে ফেলেছি। সব রান্নাঘর ঝকঝকে পরিষ্কার করে চাটনি এখানে রেখে দিয়েছি। এই চাটনি রেখে দিয়েছি, গরম তুলতে পারছি না। এই চাটনি বেগুনগুলো ভাজা হতে আলুটা কেটে নেব। অনেকগুলো আলু কাটা হয়ে গেছে। আলুগুলো খুব একটা বড় বড় নয়, বড় বড় আলু হলে না ফটাফট কাটা যায়। ছোট ছোট আলু তো চোখটা ছাড়াতে একটু সময় লাগে। ঠিক আছে, দেখতে থাকো, দেখাচ্ছে। লুচি ভাজা হচ্ছে ঠাকুরের জন্য, অনেকগুলো ভাজা হয়ে গেছে। এগুলো সব সাদা তেলে ভেজে নিচ্ছি, তারপরে ঘিয়ে ভাজবো ঠাকুরের জন্য লাস্টে। রাধা কৃষ্ণ গোপালের জন্য, লক্ষ্মীর জন্য ঘিয়ে ভাজা হবে। দাদা গ্যাসটা কেমন করে দিলে গুড়টা একটু করে রেখে দিতে হবে। গুড়টা গুড় গুড়
ভুলটা রেখে দিতে হবে বলে রেখে দাও। দেবো হ্যাঁ না খুব ভালো দেখতেও ভালো কচকচ হচ্ছে গরম রুটি খেতে খুব ভালো লাগে। আমার তো হেভি লাগছে এই যে গ্যাসটা ঠিক আছে না, এরকম একটু হ্যাঁ রেখে হ্যাঁ দিই। দুটো দিয়ে কাপড় দিয়ে চেপে চেপে রুটি করলে গ্যাসের থেকে বেশি হাইজেনিক এটা বলে। কিন্তু গ্যাস খরচা নেই, গ্যাস খরচা কি? সবাই এখন এরকমই করছে, ওদের direct রুটি। সতীশদা করতো, সতীশদার মা করতো, দেখতাম হ্যাঁ, বাইরে থেকে ওটাই কারণ যে ন্যাকড়া চেপে চেপে একবারই করে দিত হ্যাঁ। তাওয়ার মধ্যে। বলছি যে এইটা বলতে কোনটা খুব খারাপ, এই গ্যাসের যেটা তেলটা ডাইরেক্ট লাগছে না অত্যন্ত আনকমফোর্টেবল। আবার যত শরীরের রোগ এর থেকে মোয়ের ওটা দেখ, মো করে রুটিটা দুটো ন্যাকড়া দিয়ে চেপে। ছেলেরা অনেক কিছু জানে, বলছে মা শাশুড়ি মা শিখেছে আমাকে ন্যাকড়া দিয়ে। বলছে তুমি ন্যাকড়া দিয়ে না চেপো, আরেকটা রুটি দিয়ে ওইটাতে রুটি দিয়ে রুটি চাপ দিয়ে দিয়ে করে, সেটাও ফুলে যাবে, লেগে যাবে। সেটাও ফুলে যাবে না, একটু ইয়ে হয়ে গেল সেটা। একটু জানলাটা খুলে দাও, যদি এটাও চালাওনি জানলাটাও খুলে নি, এটা চালাওনি কেন? এটা চালিয়ে দাও। তো গরম হওয়ার টেনে নেবে। ঠান্ডা আছে? আটটা গুলে গুলে রাখবে, হ্যাঁ গুলে থাকবে বেলা হবে, বলে দেবে তো আমি দিয়ে দেবো। পুরো বটল ঠান্ডা হয়ে যাবে। কালকে রাত্রি 1:30টার সময় বেশ যাবে, হ্যাঁ রাত্রি 1:30টা বাজে, কখন? তখন যখন ঝামেলা হচ্ছে। কি হবে? আমি আওয়াজ শুনেও দাঁড়িয়ে হবো। হ্যাঁ, তুমি জানলা খুলে শুনতে 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 তুমি ঘুমোচ্ছ, কি আর আমার বারান্দার দরজা খুলো তো ভালো আওয়াজ করে। আমি দেখি হবে ছেলেটা আজকে ভাবছে আমাকে খেতে দিল না, কি আমার রাস্তার ঝগড়া বেরানো। চারটের সময় খেতে হবে, তোমার জন্য আমাদের বিচ্ছু আর ভোলাই থাকবে, আর রেশমিয়া জুমি থাকবে, কুকুর থাকবে, বেড়ালও থাকবে, বেড়ালগুলো বসে থাকবে। না না আজকে কেউ যাবো, আজকে একটু করবো নাকি, একটুখানি করা আছে, রাত্রেবেলা একটু দিয়ে দেবো। চারটের সময় ওটা বেড়ালে বাচ্চা এসে বসতে হবে, আজকে আসেনি। নালটার উপরে ম্যাক্সি খুলে ফেললাম, ধোয়া ম্যাক্সি, এবার চা খেলাম, আবার সন্ধে দিলাম, আবার ম্যাক্সি জামা চেঞ্জ করলাম, করে ঠাকুরগুলোকে পরিষ্কার করলাম, ঠাকুর সরান দিলাম, 3 দিন যেতে পারি না। কটা আছে গো? হ্যাঁ তুমি তোমার মতন বেরো, কিন্তু আমাকে বললো তেলে কটা বাজবার, 5টা 6টা 7টা 8টা, এই দুটো হয়ে যাবে। আদা দুটো, কৃষ্ণ দুটো, লক্ষ্মী দুটো, গোপাল।
দুধ ওখানে রাখো, আমি নিয়ে আসবো। জায়গা নেই। হ্যাঁ রাখো। ওটা ধুয়ে পড়ো সঙ্গে সঙ্গে সাবান দিয়ে। এটা এই এখানে ধুয়ে পড়ো। এই যে বাকি আছে। দিয়ে ওটা নিয়ে যাও, এই তলায় ঢুকিয়ে রাখো, তলায় অনেক জায়গা আছে। ঘুরিয়ে দাও। বন্ধ হচ্ছে না তো। বন্ধ হচ্ছে না। হ্যাঁ কে তার সঙ্গে কথা বলো। ওটার মধ্যে হাওয়া লাগছে না তো? রান্নার মধ্যে হাওয়া লাগছে তো না? এই ঠাকুরে ভালো দিতে যাচ্ছে। কমিয়ে না দুধের প্যাকেট গুলো এনে দাও তো। কে কি নাম? বুড়ি, আমি একটু বুড়ি গেল, কি নাম আমি কিছুই বুঝতে পারি না। অনু নাম ওর তুমি বুঝতে পারো না? অনু? অনুরাধা, অনুপমা, অনন্দিতা, তোমার তিন ননদ। বলছি ওনাদের দুধের প্যাকেট করে নিয়ে আসবে। বাবা তো অত মনে আছে। আমি দেখেছি। না না, মনে রাখার কি আছে? ও লিখে পাঠিয়েছিল। নাম মনে রাখতে হবে। সব মনে রাখতো। ন্যাপা কোপা এখনো বলেছ? হ্যাঁ, ওরা তো ছোটবেলা থেকে বলেছে। ছোট মান্তু, বড় মান্তু। ওর তো আমার পিসির মেয়ে। সবাই আমাকে বলে তো আমার নামটাই শর্টকাটে।
অন্য আগের বেল দাঁড়া জল দিয়ে বসিয়ে দেবো। পায়েস তো এটাতে করবো, এটাতে করে তোমার পায়েস খোলা দিয়ে নিতে হবে পায়েস ঢেলে রাখলে আমার পোড়া করতে হবে। আরে দুধ ওখানে রাখতে হবে তো একটু। রাখবো তো, এখান থেকে ঢেলে নি না, ঠাকুরের তো ঢেলে নিয়ে আমি বাটি করে নিয়ে যাবো। মনে রেখো। হ্যাঁ সব মনে আছে। ওখানে একটা ছোট্ট বাটি রেখে এসছি, অনু ওখানে একটা ছোট্ট স্টিলের বাটি রেখেছি, একটু সাবধানে যাবে। খালি বাটি, হ্যাঁ ওটা নিয়ে আসো তো, ঠাকুরের জন্য দুধ দিয়ে দেবো। গ্যাস তো পুড়িয়ে নিয়ে যাবো। চুল আসে করতে দুধের প্যাকেট চুল, হ্যাঁ ঠিক আছে থাক, আমি নিয়ে আসছি, আমি যাচ্ছি। তুমি কিছু করছো অনু? ও কি তোমাকে বলেছি কি? তোমাকে তো কিছু বলিনি আমি। বলছি এই গুড়টা নিয়ে যাও, ওখানে দেখো ফ্রিজটা খুলে দেখো পাল্লার মধ্যে গুড়ের শিশি আছে, ওখানে ভরে আস্তে আস্তে ভরে প্যাকেটটা আমি কাছে আমার এখানে দিয়ে দাও, সব ফেলে দাও। ফ্রিজের ভিতরে আছে একটা প্লাস্টিকের গুড়ের শিশি আছে। দিয়েছো? আচ্ছা
প্যাকেটটা নেবে, থালাগুলো রান্নার পাত্র বেশি। তিনটে কোথায়? একটা আর একটা, দুটো। রুটি খালি আছে? রুটি খালি আছে, ব্যাস। প্যাকেটটা দিয়ে দাও ওখানে। থালাটাকে রেখে নাও, রেখে নাও। থালাটা নিয়ে বাবা, যতটা চাদর দিলাম। জ্বালালি তো, গ্যাসই ধরাইনি। এখানে রাখবো না, ওই যে প্যাকেটটার মধ্যে ভরে ফেলতে হবে। এইটার মধ্যে তরকারি কষায় নয়। তো জানেন না এখনকার নিয়ম কত হয়েছে। নিয়ে যাও গেটের বাইরে রেখে দাও সব নিয়ে। ওটা নাও তেলের বোতলটা নাও, এই তেলের বোতল। এই সর, আরে সর রে। বাসুমারি জায়গাটা তলায় আছে, এগুলো বেসিনে দেবো। আস্তে আস্তে করে চামচ করে না পড়বে। ওই বেসিনে দেবো? হ্যাঁ, একটু সাবান দিয়ে ধুয়ে পাবে। হ্যাঁ, পাওয়া যায় 80 টাকা, অর্ধেক আছে তো। কেন, কি দরকার? দরকার সব হয়ে গেল, সব হয়ে গেল। হ্যাঁ, এই যে তোকে বললাম তলাটাই আমার নোংরা, হাতটা নোংরা তো তুমি ভেতরে রেখে দাও। রামকৃষ্ণকে অনেক লুটোতরাজ চলছে। হ্যাঁ, রামকৃষ্ণ এত লোকের ভিড়, আর দিচ্ছেও সেরকম। কুমিল্লাতে সেরকম ভিড়ই নেই, 2-3 রামকৃষ্ণ উপচে পড়েছে। এই রামকৃষ্ণ কোনো ভিড়ই হয় না। তো সেরকম এখানকার ওগুলো তো সেরকম মিষ্টি রাখে না। না না, সে ভালো ভালো মিষ্টি এখন সব উন্নত থেকে এনেছে। উন্নত মিষ্টি খুব ভালো। সব উন্নত থেকে এনেছে। পনিরটা উন্নত দিতে পারলো না, হ্যাঁ, পনিরটা পুরোটা উন্নত দিতে পারলো না। আর রামকৃষ্ণ থেকে আনলো। রামকৃষ্ণে মনে হচ্ছে লুট চলছে, মানে এত লোকের হাহাকার। বুঝি, তুমি কিন্তু এইটার মধ্যে খেয়াল রেখো, স্টিলের কড়া ফাট করে নিচে লেগে যাবে। করলা ওইটার মধ্যে আবার আমার লোক ওই তেলটা মধ্যে ভাজতে পারছে। না রে, ঘি আছে। হোক না ঘি, কি হয়েছে? ঘি হলো তো বাবা, বাড়াও না, বাড়াও, আরো বাড়াও, যেরকম শিখিয়েছি এরকম করো। এই যে বাড়লো। ওটা যদি ঠান্ডা হয়ে যায় আবার চামড়া বেরোবে না কিন্তু। সব বেরোচ্ছে, আমরা বেরিয়ে গেছি। ঠিক আছে, বাহ, very good। ওইখানেই রাখো আর কি। এখানে দিয়ে এখানে রাখো, এখানে রাখো। যাও, যাও। মিনিটে
ইয়ে বানায়, উর্মিলাই বানায়। কি বানায়? ননি। ও সবাই করে বলে, কারণ খেলা ওটা। এরকম ধরে ছেড়ে দেয়, ইন্দ্রাণী না ধরে। আমরা দিয়ে দিতে আমি তো খুললাম দিতাম। ওই করো না কিছু কথা বলি আরো না না, বারান্দা দিয়ে দরজাটা বন্ধ করে রাখো। আরে বন্ধ হয়ে গেছে, আমি বারান্দা গেলাম ঢুকে আছে। ও থাক তাহলে, চেয়ার শুয়ে আছে তো? নিচে শুয়ে আছে। ও থাক, শরীরটা খারাপ তো। বলো, ড্রেসিংটা পরিষ্কার করছো নাকি তুমি? আচ্ছা, এইগুলো একটু ওখানে দিয়ে দাও তো, তরকারি পোশাকটা দিবে না প্যাকেটে, সেগুলো একটু দিয়ে দাও না। আমার খেয়াল ছিল না যে একবার এটা করে দেবো। জল ঘুরিয়ে দিয়ে এটা বন্ধ করে একটা পোশাকটা একটু দিয়ে দাও, ওই প্যাকেটটা দাও। ভালো হয়েছে, এরকম হয়ে গেছিল, ক্যান্সের মতন হয়ে গেছে। আজকে আমার খুব ঘোরা মতো কষ্ট হচ্ছে, দুবারই খেয়েছে। আবার ভেঙাচ্ছ আমাদের কত কষ্ট হয়েছে। মিক্সচার জল দিচ্ছে দিচ্ছে হ্যাঁ, বুঝবে ওইটা হয়ে গেল, ওই ভেতরে ছোট্ট সাদা রেখা আছে, সেগুলো মুছে দিতে হবে। হ্যাঁ, না না, এটা করলার মতো একটা রয়েছে, বুঝতে হবে। করলা না তো ইয়ে শক্তি দরকার। বার করে হ্যাঁ, আমার গাজিয়াটা নাটক শুরু করতে হবে। কিছুদিন আনবো, পাঁচশো মিনিটে রাখা। এই দুধ তেরি কি জাগি আমি এটা করে দেবো, হ্যাঁ, পোলাওটা করলে ভালো থাকবে, করে দেবো, মেখে রাখো। আলুদমটা পরে করবো, আলুদম পরে করো, এইটা পনির পনিরও পরে করবো। আর খিচুড়ি তারপরে করে, পোলাওটা করে, আর তো কিছু নেই তোমার করার। এই হতে দেখো না কত হলো। নুপুটি কখন আসবে ঠাকুর মশাই? এটা কতটা আছে? 1 কিলো। তুমি কখন ঠাকুর মশাই? আমি 4টের সময় কথা আছে।
লেট হলে গাড়ি কোনো চিন্তা নেই, ছিল না, কোনো কিছু ফেলবে না আজকে। ও কাজু কিশমিশগুলো বের করো, এর মধ্যেও কাজু কিশমিশ বের দিতে হবে। কাজু কি বাইরে বেটে আর তোমার পনিরে দেবে নাকি? তখন শিলনোড়া আছি তো, তারপরে শিলনোড়া বের করা আছে। আর জিরে জিরে ধনে বাটা দিও, চাকে দেবে, হিং দিও, হিং দিও, শুকনো লঙ্কা দিও, আর লবঙ্গ এরকম ইয়েতে দেবে, লবঙ্গ। হ্যাঁ, পনিরে হিং দেবে না, পনিরে হিং দেবে, আলুর দমে হিং দেবে, খিচুড়িতে হিং দেবে। হিং দেওয়া মানেই হচ্ছে ওটা আলাদা টেস্ট হয়ে গেল, একটা মন খুলে দেবে। কেন? এই বাইরে যাও না, ভালো করে ঘুমাবে। ভালো হয়ে গেল, ঠিক হয়ে গেল। পাখার দেখো তো, সাইডে ওটাকে সরিয়ে দিতে পারো কিনা? ঢাকনাটা মুখের উপরে এসে গেছে, সরানো যাবে আস্তে করে? হ্যাঁ, মুখে রাখো। হুম, হয়ে গেছে তো। আরে কমিয়ে নাও, বন্ধ করে দিলে। ওই কাজু কিশমিশ সব মিশিয়ে সব মাখিয়ে বসিয়ে দেবো জল দিয়ে। হ্যাঁ, হলুদ থেকে মাখাবে তো, হ্যাঁ, হলুদ ঘি দিয়ে। হ্যাঁ, সব মাখাবো, এই জল দিয়ে বসিয়ে দেবো। ওটা এরা যেগুলো আছে সেটা টুকরো করে হাতের সামনে নিয়ে যাবো দেওয়ার জন্য। ফ্রাইড রাইসটা এইটাই করার কথা। ওইটার মধ্যে কি করবে? পায়েস করছি তো। ওইটার মধ্যে কি করবে? এটা তাহলে ওটার মধ্যে কি করবে? এই কড়াটার মধ্যে, কড়াটার মধ্যে বাড়বে না? হবে, করা যাবে না, কড়ার মধ্যে না, ও জায়গাটা ওটাই নেবে। বলছে না পায়েসটা করে ঢালতে হবে। কড়ার মধ্যে হবে না, কড়ার মধ্যে হবে না, হয়তো তুমি এটার মধ্যে করো। এই গামাতে হবে না, খিচুড়িটা যেটা করো সেটা করো, ওটাকে ঢেলে দেবো। ঢালতে কষ্ট হবে না পায়েসটা। ও মাছ ছাড়বে বলে? না রে বাবা, মাছ ছাড়বো কেন? ওটাকে লেপেই দেবো। এগুলো তো হবে না, এগুলো তো বাড়বে না। ওটার মধ্যে বাড়াও না, এটার মধ্যে অনেকই বাড়ানোর জায়গা আছে। দেখো তুমি তাহলে পিতলটাতেই করি। কি হলো? ওই
থেকে সব ঢেলে গেল, আর যদি দেখতে হবে, আর যদি দেখতে হবে না। দেখা যায় না, ওদের সব খাওয়া করবে, ওগুলো অনেক কিছু আছে যেগুলো সরে যেত। কারণ এগুলো লাগবে তো, রেখে আসতে হবে ঘরে, রেখে আসবো। পনির টনির গুলো কাটতে হবে না। কলাটা রেখে আসো। ফুটলে তো পুরো কোরবানির সময় ফুলে উঠবে। কিশমিশ কিশমিশ তো দেবো না, ছোটো এলাচগুলো ভেঙে ওইগুলো দেওয়া চলবে, সবই দেবো, পাতাগুলো দেবে। পাতাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, পায়েসে দেবো। পায়েসেটা রসগোল্লা খাওয়া দিয়ে দেবো। পনিরও দিতে হবে নাকি এগুলো খুলে খুলে? পনিরে কাশ্মীরি লঙ্কা এগুলো খাওয়ার সুবিধা দেবে, আর কি দেবে? কড়াইশুঁটি দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু জিরে বাটা দেবো, সব দিয়ে কষা, টমেটো পিউরি দেবো। বাঁধাকপিটা অনেকক্ষণ ধরে ওটাকে লাল করে কাশ্মীরি লঙ্কা দিয়ে ইয়ে করে দেবে, ভাজা ভাজা করে তারপর দেবে, মানে টমেটো গুলির জন্য কিন্তু খারাপ হবে খেতে। আর কি দেবো? দারচিনি দিলাম, এলাচ দিলাম, তেজপাতা দিলাম। গোলমরিচ দাও, একটু গোলমরিচ আসছে, গোলমরিচ দেবো না, ওটা তো আসছে না। গোলমরিচ দেবো না ওর মধ্যে। কিশমিশ দেবো, কাজু বাদাম। হ্যাঁ, ওকে দেখো অন্যদিকে করতে করতে ওকে নিজে লেগে গেল, ওটা তো দেখেছে। হ্যাঁ, একটু তো লাগবে। না লাগবে না, তখনই নাড়ো। একার সময় মাখন বেশি হলে না তলাটা একটু খেয়ে আসে। আমাদের দুধ জল দিয়ে দেখো না। বেশি দিন পায়েসে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। গিটারে নাড়িয়ে দিও না, উপরে জলটা নাড়ানো, পড়ছে। পুরো নাড়ানো আছে, পুরো কিচ্ছু নেই, পুরো পাতলা। নিচটা সেই না, নিচটা পুরো উঠে নাড়ানো, পুরো পাতলা। আবার কত সুন্দর জিনিস।
ওখানে খালি হয়ে যাবে। জল পাওয়াটা বন্ধ করে ওটা লাগিয়ে দাও সুইচটা। হুম পাকা হয় এমনি করে লাগছে না। আর তেল দেবো? হ্যাঁ পরে দেবো, যখন করবো তখন দেবো। এখন জল দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। চিনি মাখিয়ে দিয়েছি। দিয়ে চালটা ভিজাই পায়েসে। ভিজিয়ে দাও, ভিজিয়ে দাও, হবে না। কিনে দিতে হবে তোমার? কতটা দুধ? হ্যাঁ কতটা দুধ? 4 লিটার, মানে কত আছে নিয়েছো? নেই নি এখন, এগুলো মেখে নিয়েছি। নেই নেই। মিষ্টিও কাটবে না। না নিশ্চয়ই খাচ্ছি। 4 লিটার দুধ না? হ্যাঁ 3.5 দিলাম কেন? আর কি দিয়ে? না নিই না, ওটাই ঠিক আছে, তোমার আলু অনেক বড়। ওটা তো কমাবে, এমনিতেই কমে যাবে। 1 কৌটো চাল দিয়েছি। আড়াইশো চাল দিয়েছি। ওকে ওখানে দেখো, দুধটা নাড়তে থাকো। হ্যাঁ জলে কি হয়েছে? নড়ছে কেন ওটা? নড়ে, জল দিয়ে। বড় থালা টানতে হবে, হ্যাঁ বড় থালা এনে ঢাকা দিতে হবে। অন্য কোথায় গো?
ওই দেখো সামনের যে আলমারিটা আছে আমার, ওই ঘরে ঠাকুর ঘরে, তার পেছনে দেখ, সামনের দিকেই পেছনে দরজাটা খুললে দেখতে পাবে একটা বড় পিতলের থালা, বড় একটা পিতলের থালা আছে। খোলো, ডান হাতে, ডান হাতে পেয়েছো? হ্যাঁ আচ্ছা, ঘি ছড়িয়ে চাউলের ছোটটা বেরিয়ে আছে, হ্যাঁ চটকে দিয়েছো? চাটনি তো দিয়েছো আবার, টমেটো টমেটো চাটনি দেবো। চাপা জায়গাতেই রাখবো, খোলা হ্যাঁ খোলা জায়গাতে রাখবো না, তাহলে চাল হয়ে যাবে, একটু চাপা জায়গা। এটা কি হচ্ছে এখনো পর্যন্ত? দুধটাকে ঘন করে নিলাম, পায়েসের চাল দিয়ে দিলাম গোবিন্দভোগ, কিশমিশ দিলাম, এলাচ ভেঙে দিলাম, তার সঙ্গে তেজপাতা দিয়েছি, পরে একটু কাজু দিয়ে দেবো কাটা, নামানোর আগে সামান্য একটু ঘি দেবো। আর এদিকে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পনির কেটে রেখেছি সব। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, তারপরে আলুর দমটা বসাবো, বেশি করে লাগবে না তাহলে হতে, ভাজাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে ভেজে নিচ্ছি। আরেক পাটে ভাজতে হবে, 3 পাট হচ্ছে। এই কড়াগুলো কাঁসার না পিতল? কাঁসার। এগুলো কাঁসার কড়াতে হচ্ছে, কাঁসার পিতল এগুলোতেই পুজোর কাজে লাগে। এটা কষিয়ে নিই, কষিয়ে ওর মধ্যে ঢেলে গামলাতে দেবো, মশলা করতে ওর মধ্যে কষাবো, সুবিধা আমার গামলাতে খাওয়া যায় না, খুব কষ্ট হয়, পানি তো। হ্যাঁ দাঁড়িয়ে করার জন্য না, হাতে কষ্ট হয়। আরে হাতে এরকম হয়ে যাবে ওখান থেকে, হ্যাঁ উপর উঠলে হাতে এরকম হয়ে যাবে। হ্যাঁ ওটা তো উঁচু, তুই ছড়ানো না, উঁচু ছড়ানো হলে বলতে সুবিধা হবে, এটা উঁচু। আর তুমি কি বলতে চাইছো আমি বেটে? আরে না রে বাবা, তুমি কখন বেটে হতে পারো? আমি যদি এর থেকে লম্বা হতো তোমার সঙ্গে কাজ হতেই না। এখানে পনির কাটা রয়েছে 2 ভাগে। এই যে পনির, কতটা পনির এনেছ? 3 কিলো, 2 কিলো আছে, এটা কাটা হয়েছে। মটরটা ভেজে ঠাকুরকে আলাদা করে দিচ্ছি, লুচি ওখানে রেখে এসছে। কি না, লুচি এখানে আলাদাই আছে, নিয়ে যাবো গিয়ে একবারে নেই। পায়েসটা করে নিই, পাথর বাটিগুলোতে একটু এনে নিয়ে নিয়ে 3-4টে বাটিতে ভরবো, গোপালে রাধা বড় বাটিতে রেখো না তো, অত বেশি পায়েস খেতে হয়। বড় বাটি না, আমি বলছি ঠাকুরকে যে পাথরের বাটি, এখন ছোট ছোট বাটি কিনেছি তো, অত বড় বাটি দিয়ে জায়গা হয় না। হ্যাঁ আমরা পাথর তো,
এখান থেকে কিনে আনলাম না গ্লাসগুলো, আর ওগুলো কিনেছি পুরী থেকে। গোপালের, রাধাকৃষ্ণ আর একটা লক্ষ্মী মারটা নিয়ে যাবো, হয়ে গেলে বেড়ে নিয়ে যাবো একবার। এটা হয়ে গেলে আলুর দমটা বসিয়ে দেবো, তারপর পনিরটা করবো। পনিরের টমেটোটা সেদ্ধ করে রেখেছি, ওটা কি করবো, ম্যাশ করবো। টমেটোটা সেদ্ধ করে নিয়েছি, এটা পিউরি বার করে পনিরে দেবো। বৈরাগী ফুট এসে গেছে, মিষ্টি দিয়ে দেবো, পড়ে যাবে, ভিডিও হচ্ছে। আমাকে না ধর ধোয়া ধুয়ে দিও কিন্তু, মানে কিন্তু একটা নোংরা থাকলে আর কিসে দেবো, আর কিছু তো দেওয়ার নেই। কিসমিস এবার মিছরি দেবো, আমরা মিছরি দিয়ে পায়েস করি। হ্যাঁ ভিডিওতে বলছি, কথা বলবো এই বুঝি পিঁপড়ে ছিল, এইভাবে যায় কেউ ছিটবে না গায়ে উপরে। হাতে করে তুলে দিতে দিতে অর্ধেক পড়ে যাবে, হ্যাঁ হাতে করে দিতে গেলে অর্ধেক পড়ে যাবে। কতটা এনেছি মিশিয়ে? 1.5 কিলো। আর বাবার গুলো হচ্ছে না আমি তো এই তো কতটা হবে না তাও। এখানে 1 কেজির কাছাকাছি আছে, চিনি দিয়ে দিক তুই, 400 কিছুটা চিনি দিয়ে দিক, ঠাকুর সে তোমার যেটা খুশি করতে পারো। এটা ওর হুম ওর চিনিটা, মিষ্টিটা বেশি দিলাম, চিনিটা কম দিলাম। মিষ্টি দিয়ে বাতাসা দিয়ে খুব ভালো পায়েসের স্বাদ হয়। আর একটা দিন খেলে গেছে, ঠান্ডা করে খাবো। বেশি দিও না, বেশি দিলে লুচিও খাবে। মনে করতে একদম কি আর মনে তো আমি করলাম, আমি সবই মনে করে করে দিচ্ছি। ঠিক আছে, একটা দিন খেলে এটা হচ্ছে কাল ভৈরবের জন্য তোলা হবে, বুঝলে, যে কাল ভৈরবের জন্য তোলা হবে। ওটা একটু কাছে দাও না, বড়াগুলো এই পুড়ে যাচ্ছিল, বাইরে করে দিলাম। বড়া যে পড়বে মানে তো খাবে না না, পুড়ে যাচ্ছে, এটাকে পুড়ে গেছে। হ্যাঁ ও তো খেয়েছে তার মানে। হ্যাঁ, আর অত কাছে দিও না, ওই যে আর কাছে দিতে গেলে পড়ে যাচ্ছে তো। এই যে সরিয়ে দিয়েছি, পড়া বসাচ্ছি, অসুবিধা হচ্ছে। তার সরিয়ে দাও, সরিয়ে দাও। আলুগুলো লাল করে ভেজে নিলে তো অসুবিধা হয়। যেগুলো যে কাজ হয়ে গেছে এখানে দাঁড়িয়ে সব উঠিয়ে দাও। দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার পরপর এগুলো দিয়ে ফোড়ন দেবো। ধনেটা কিসে দেবো গো? এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষাবো। হিংটা
আছে, গোলমরিচ গুঁড়ো, যাই হোক গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। আচ্ছা আমি ফোড়নে দেবো হচ্ছে জিরে, হিং, গ্যাসটা একদমই কমানো আছে, দেবো জিরে গুঁড়ো, দেবো গোলমরিচ গুঁড়ো, মশলাটাকে আমি আগে দিয়ে নেবো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটাকে ভালো করে কষাবো। দেবো দুটো শুকনো লঙ্কা, দু তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো, এই ফুটিস না, এবার আলুটা দিয়ে দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, চা পাতাটা ওখানে ফেলো না, চা পাতাটা একটা প্যাকেটে ভরে রাখো, ওই যে চা পাতা ও ফেলে দাও, ওই চা পাতা চলে যাবে, সিঙ্ক থেকে বেসিন দিয়ে চলে যাবে, ওখানে ঢেলে নেবো। হ্যাঁ মেজে নাও, মেজে চিনি দিলাম, দেবো নুন, এবার এটাকে ভালো করে কষিয়ে আলুটা দেবো, জিরে গুঁড়োটা দিলাম না, এই এটা ধনিয়া গুঁড়ো ধনে গোটাই না ছোট পেলাম, কেন আনবো না? যে ধনে সম্বার দিতে হয় না, জিরে ধনে আমি জিরে দিয়েছি, হিং দিয়েছি, ধনে গুঁড়ো দাও, দাও দাও, দিয়েছি আলুটা, অনেকগুলো তো আলুর দাও। আলুটা মানে কিছু দিই, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমার তোমার মতন করো। ধনে বেশি ফোড়ন দিইনি, ধনেটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আপনার এই কলাটা কোথায় রাখবো? ওই ওখানে নিয়ে এটা কষে গেল, আলুটা দিয়ে এটা ওদের কিছু নেই। চিনি নুন সবই দিয়েছি, আস্তে আস্তে আলুটা দেবো। আছে ওর মধ্যে কিছু তুমি বলে না, এর মধ্যে দেবে, এবার দেবো। হয়ে যাবে। চাপা চাপি খুলতেই হবে। তিন মিনিটে শেষ হলো, 4 কিলো আলু এর মধ্যে ঠাকুমাটাও ধরে গেল। বুড়িটার অনেক কিছু ছিল, কম জিনিস ছিল। ভেজে নিয়েছে না, ভালো করে কষিয়ে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে, এবার লাল করে সব ভেজে নিয়েছে, ডোবা তেল, এত তেল ছিল এর মধ্যেই করছে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলো। বলো একটু ইয়ে করতো, তুই সব জায়গায় ভিডিও হচ্ছে, চেঁচালে হয় না। দেখো আমি পনিরের জন্য জিরে ফোড়ন দিয়েছি, হিং ফোড়ন দিলাম, কিছুটা হিং ফোড়ন দেবো, রাখছি পড়ে যাচ্ছে। আমি এর মধ্যে দেবো একটু জিরে বাটা, অল্প করে দেবো জিরে বাটা, বেশি দেবো না। গরম মশলা, গোলমরিচ গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এটা শুকনো লঙ্কা দেবো না, এটা ঝাল ঝাল হবে। এবার দেবো টমেটোটা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। হয়ে গেলে খিচুড়িটা বসাবো, চালটা ভাজবো মুছে নিয়ে। খিচুড়ির চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, তো ভালো করে কষবে। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কার মধ্যে, তেজপাতা দেবো, তেজপাতা দিলাম, চিনি দেবো বেশি করে, পনিরটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। নুন দেবো, সবই আন্দাজে দেওয়া। কষে যাক। দেবো আন্দাজ মতন অল্প করে জল, যতটুকুতে পনির ঢুকবে ততটুকুই দিচ্ছি, বেশি দেবো না। দেবো কড়াইশুঁটি, বেশিরভাগ কড়াইশুঁটি দিয়ে দেবো, আর বাদ বাকিটা খিচুড়ির জন্য রাখবো। দেবো একটু আদা বাটা, হ্যাঁ সকালে আসলে টমেটো দিয়ে করতে হবে। হয়ে গেছে একদম, ওটাকে একদম হতে দাও, এখন দিও না, এখনো হয়নি। কষিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে অনেকগুলো বাবা, কড়াইশুঁটি পড়ে গেছে। এবার পনিরটা দিয়ে দিচ্ছি,
ভালো করে নেড়ে দেবো, ঢাকা দেবো না, নেড়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে একটু ফুটুক, আমার আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এবার খিচুড়িটা করবো, খিচুড়িতে ধনে পাতা জিরে বাটা দেবো, দিয়ে দেবো শক্ত না এখন। চাবি দিয়ে দিয়েছো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। তোমার রান্নাঘরের নাম কি? তোমার রান্নাঘরের নাম কি? রুচি দাও, রুচি। রুচি দাও। দেখো শুকনো লঙ্কা নিয়ে এলাম খিচুড়ির জন্য, দেখতে থাকো, দেখাচ্ছি। যে কোনো জায়গায় যা খুশি করে যাচ্ছে। দেখো আমি খিচুড়ির ডালটা ভালো করে ভেজে নিলাম, শুকনো লঙ্কা ভাজছি, এর সঙ্গে দেবো হচ্ছে জিরে ফোড়ন। জিরেটা কোথায় ডিমটা, এই জিরেটা, জিরে। জিরে জিরে ওই তো জিরে। জিরে ফোড়ন দিচ্ছি। নিয়ে যা। আমি এর সঙ্গে দেবো একটু জিরে ফোড়ন দেবো, কিন্তু আর মিস না দিই। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। রুচি ও বলছে ওকে নিয়ে যাবে। কাকে? পরীকে? এই দিস না। যাও না, ল্যাংটা করে দৌড় করো। নিয়ে যাও। আজকে তুমি দৌড়াবে, কালকে বাপটুর, আজকে তুমি দৌড়াবে, কালকে বাপটুর বউ দৌড়াবে। একটু বসা বসা। তোরা এটা করতে এসেছিলি এখানে? না, এটা তো করার দরকার ছিল না, তো কোনো হতে পারতো না। আচ্ছা জল ভরে দাও। নিচে করে ধরো, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। হ্যাঁ, আমরা আমার ডলার হচ্ছে বিদেশি কুকুর। এটা যখন আসলো তার আগে থেকে আমি নাম ঠিক করা শুরু করলাম, ওকে কি নাম দেওয়া যেতে পারে, কি নাম দেওয়া। তারপর নাম ঠিক করলাম ডলার দেবো। সবাই অবাক হয়ে যায় যে বাবারে বাবা, আমরা থেকে এরকম নাম সিলেক্ট করতে পারি। কথা বলে জল দিতে পারে, জল দিতে পারে। আমি তো করলাম না, কেউ ব্যস্ত গেল। গরম মশলা বাদে সব করে দিতে দেখেই না। বাজার থেকে রাখতে হবে, বুঝলেন? কান ঘষে ঘষে কানে আর চোখ ঘষে ঘষে কি করে দিতে দেয়।
আছে একদম কত দেখা যাবে কত বলবে ছুটি গেলে দুটি একবার ছুটে যাবে আর এখানে আমি শুনে আমাকে একবার ছুটে যাবে ঠিক আছে ঠিক আছে দাদা একটু বেশি হচ্ছে না? একটু বেশি হচ্ছে না? জীবনে আর কি মিস হবে এত ভীতি আর কি হবে বেরোবে না আরে দাঁড়াও, শোনো 30 তারিখটাতে তো দাঁড়াও, দাঁড়াও। তার আগের দিন থেকে ঘরে পড়ে আসি এই রক্তচাপ করিস না যাওয়ার আগে তো দেবে আটটা করে একটা এই বুঝতে পারে বন্ধা বাড়িতে খাবে যদি খাবে একটা বাসুই আর আস্তে আস্তে হয়ে যাবে। না, এগুলোকে গাদা খাটা দিয়ে তুলি হ্যাঁ, গাড়ি দিয়ে তুলবে কি করে? সিলিন্ডার থেকে এখানটা রাখো সব একসঙ্গে, পরে তুলবে। চাকরিটা কি হয়ে গেছে? দেখো তো নাম থাকবো লাল লাল হয়ে গেছে, আছে হোক না? মানে একদম টাকাতে আর বমিও করতে হবে আচ্ছা, গরম মশলাটা বাদ দেবে, সাই গরম মশলা লেখা আছে। না না না, গরম মশলা সরো, সরো। এই যে এটা গরম মশলা। মেয়েদেরটা আজকে ভালো আছে গাড়ার বাড়ি, গাড়ার তোরা বাড়ি। কি আজকে এসছিস না এই যে গাড়ার বাড়ি। আমার ও পেয়েছে কাল কবে থেকে দেখে দেখে কি করছিস সঙ্গে জিরেটা দেখুন এর মধ্যে কতটা মানে প্রতিটা জিনিস আছে হাত জ্বালা করছে। গরম মশলাটা এখানে থাক, গরম মশলা ভালো লোক ভালো বলতে পারছি কি বলতে চেয়ারে চকচকে হয়ে গেছে দেখেছো এটা ঢাকা দাও। এখানে আমি বলবো দৌড়ে সরম চলে দাম বেশি করবে না, এখন দিও না। পরে শুরু একটা বিয়েতে হয়নি বাবা হাজিরে নাচ করতে বাপকে এখনই জানানো চলে ওর জন্য তাকে বলা হয়, বা ছিঁড়ে ফেলে, বা অনক্তি। কোথায় যাবে? বাপ কোথায় যাবে? বাচ্চা এখনই বেরোবি? না ও দুটার সময় বেরোবে দুটা? টাটা 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 তো চেহারাটা ভারী করছিস কেন? আমরা মাঠ থেকে বেরো চলা সাইকেল ভালো থাকবো হ্যাঁ বড় টোড়া দিয়ে দাও না না পোশাক ভালো চলা হ্যাঁ, ওটা হয় না। ও যেটা পোশাক দিয়ে রেখে দাও হ্যাঁ, বড় বড় এই তো দরারে আইনি কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই নাম কি পড়ি মানে কোন অ্যাঙ্গেলে শোনা মামা কি হলো করতে করতে। এই কি বলছে শোনো চাপা লিখা করে দিবো। হ্যাঁ তোমার জানে চাপা, সব এই মামার বন্ধুদের দিতে দিতে শেষ হলো। জাপানি একটা চিন্তা করো মানে একটা ডাব্বা আছে তার মাথা নেই আর আর এখানে মধ্যে দেই তো ধীরে ধীরে খারাপ হয়ে যায় মাইক্রোওয়েভ হ্যাঁ তারপরে সেইটা আপনার একটু লাগবে না না ওই এরকম হয়ে যায় হ্যাঁ তো ওই করতে করতে নেই একটা বিয়ের সাথে বসাই বস না আর তাড়াহুড়ো করে কি করবি জীবনটাই তো তাড়াহুড়ো হয়ে শেষ হয়ে গেল তোকেও যাচ্ছে তুই তোরা আফটার ম্যারেজ এখানে থাকবি না মানে কিছুদিন পরে দিয়ে এক জায়গায় চলে যাবে না ওকে তো লিভ নিতে হবে না ম্যারেজ লিভ নিতে হবে তো বিয়ের জন্য মিটিং আছে সেটা কদিনে সেটা বলে শাশুড়ি সেটাও জানিস না তুই তো শাশুড়ি ঠিক না 7 দিনে এসে আবার চলে যাবে আর তখন তুই কি করবি মানে তখন তুই এখান থেকে কাজ করবি না আবার তুই ব্যাঙ্গালোরটাকে অফ করে দিয়ে আসছিস তাহলে এখানে চলে যাবি এখানে চলে গেলে মার সঙ্গে থাকবি আর ওখান থেকে ও আমার সাথেই আছে বাবু লাস্ট সেপ্টেম্বরেই চলে এসেছে ও তাই না গল্প ভোগ হচ্ছিল ব্যাঙ্গালোর এখানে কোথায়
এটাতে তোমার চলবে বিকাশ ভবনের পাশে অপেক্ষা করছি তো কাজ হবে না মানে কজনকে ডাকবি তারা সেগুলো দেখো মানে একদম ওই যে আমার বাড়ি আসতে হবে সবাই তো কেউ নেই কে যেখানে আছে আছে তারপরে কেউ যেতে পারবে না কেউ যেতে পারবে না খালি তোর ছুটি বাই যেতে পারবে ও খাওয়ার লোক দেখো ঠাকুর কি পড়ে যাচ্ছে এখন তারপরে আমার আমার ও হয়ে গেছে ওটা নামিয়ে দাও না গো সামনেটা ধরে নিতে পারবে এই ধরে নাও আমার ভাই বোনেদের দেখটা দিয়ে ধরো এই এটা কিন্তু বৃষ্টির বাড়িতে না হ্যাঁ এটা কাছে নিয়ে আসো তাহলে এই দিকটা নিয়ে আসো এদিকে এদিকে ওর নাম মিষ্টি তুই দিয়েছিস ওর নামই মিষ্টি আর ভালো নাম কি দেখো ভালো নাম তুই জানিস ধরে না যা ও বলে দেবে সুষমা সুষমা এই এখানে জিনিসগুলো ওখানে চলে গেল উপরে রাখো আমি জগন্নাথের নাম কি না ওখানে একটা ডিব্বা আছে ওটার মধ্যে আটাটা ভরে ফোনের উপরেটা এমন আট হয়েছে না আমি খুলতে পারছি না গত বছর তো তুই তো আগে যাবি তুই বিকেলে আসবি তুই তো বাপুর সঙ্গে বাড়ি চলে যাবি না জাহাজের নিচে জাহাজের সঙ্গে তুই যাচ্ছিস না তোর কি অ্যাক্টিভিটি আমার সঙ্গে অ্যাক্টিভিটি এই যে ডলার করছে দেওয়ালে ধাক্কা মেরেছে হ্যাঁ বিকেলে আসলে ভালো লাগবে যেটা জানতাম না মামা আমি আমার কাজে এগুলো সব গুনে গুনে আমার কাজে বলবো চেকিং What is bundle checking? Bundle checking? গলা শুকিয়ে যাচ্ছে খাও মানে নির্জলা রয়েছে তো best of luck. জানি না what will the luck will tell you afterwards. জলের খাবারটা একটু বার করো তো বিকেলে আসলে ভালো হতো যখন bundle check করে পর please 30 নভেম্বর কিন্তু তুমি 28 থেকে ধরে রাখো 30 নভেম্বর কিন্তু কোথাও যাওয়া হবে না হ্যাঁ 28 থেকে ধরে রাখো বুঝছো এরা 28 তারিখ থেকে ধরে নিয়ে আসো নিয়ে আসো তুমি করতে পারবে নিয়ে আসো থাক না না আমি এ করব ঘরে না এ বাবা আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে মেঘে রাতে যেমন কুসুম পাপড়িরা প্রাণে ফসলের গুণ মেঘে রাতে যেমন কুসুম পাপড়িরা প্রাণে ফসলের গুণ এমনি তোমার নিবিড় চলা এমনি তোমার নিবিড় চলা মরমের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে या अवंतर सूचियम 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 सूचि ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम तद विष्णु परमं पदं सदा वसन्ति सूर्य यदिव चक्षुराचरमं श्री विष्णु ओम श्री विष्णु ओम श्री विष्णु मंगे तस्मै गन्धादिभ्यो नमः
ओम पुष्पकेतुराजारथ शताय समक्षमन्धाय उमं पुष्पे पुष्पे शो पुष्पे महापुष्प पुष्प संभवे पुष्प च विघ्नं वत्स्वा ओम इति गन्धपुष्पे ओम आधार शक्तये नमः ओम इति गन्धपुष्पे ओम अनन्ताय नमः इति गन्धपुष्पे ओम कूर्माय नमः ओम इति गन्धपुष्पे ओम पृथिव्यै नमः ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु ओम नमो यस्ते ब्रह्मन् भास्वते विष्णु तेजसे जगत् सवित्रे शुचाय सवित्रे कर्मदायिने एहि सूर्य सहस्रांश तेजरास जगद्पते अनुकंपय मां भक्तं गृहानर्घं दिवाकर ये स्वर्गं न भगवते श्री श्री सूर्याय नमः ओम जवाकुसुम शंकर संगस्व्यं महद्योर्मिन्वन्तारिं सर्वपावघ्नं प्रणतस्मि दिवाकरम् ओम नमो भगवते श्री श्री सूर्याय नमः एते गन्धपुष्पे ओम जयध्वनि मन्त्रमादः स्वाहा মুখুজ্জো তোলো তুলছি তো সবাই প্রসাদ খাচ্ছে এখন অনেকটাই দেরি হয়ে গেল ছবিটা তুলতে থালা ফাঁকা হয়ে গেছে গৌরব খাচ্ছে গৌরবের পাতে এখনো আছে দেখতে থাকুন আবার দেখা